খুব শিগগিরই একনেকে পাশ হবে তিস্তা মহাপরিকল্পনা, জানালেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, শুধু দেশের টাকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। আর দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের অর্থনীতি। আজ তিস্তা ব্যারেজ প্রকল্প পরিদর্শন করে তারা সাংবাদিকদের এসব কথা বলেন। বিজয় চক্রবর্তী কাজলের তথ্য, ছবিতে রিপোর্ট। শুক্রবার দুপুরে নীলফামারী ও লালমনিরহাটের মধ্যবর্তী তিস্তা ব্যারেজ প্রকল্প পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরিদর্শন শেষে ডালিয়া পয়েন্টে এক মত বিনিময় সভায় তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি নিয়ে কথা বলেন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এ সময় ত্রাণমন্ত্রী বলেন, সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে তিস্তা মহাপরিকল্পনা অন্যতম, কারণ এই প্রকল্প বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের নদী ভাঙন, পানি সংকট এবং বন্যা পরিস্থিতির উন্নতি হবে। পাশাপাশি কৃষি, সেচ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। আমরা এমন একটা প্রকল্প বাস্তবায়ন করতে চাই যার মাধ্যমে তিস্তার ভাঙন রোধ হবে, তিস্তার খনন হবে, লাখ লাখ হেক্টর জমি উদ্ধার হবে। এখানে পানি ব্যবস্থাপনাটা কি রকম হবে, এটা কৃষি উৎপাদনের ক্ষেত্রে কি সহায়তা দান করবে, ভবিষ্যতে এখানে কিভাবে শিল্প কারখানা হবে, কিভাবে এখানে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা হবে, কিভাবে স্যাটেলাইট শহর হবে। টোটাল একটা প্যাকেজের মাধ্যমে এটাকে আমরা তুলে আনতে চাই। আর পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, বিদেশি সহায়তা না নিয়েও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। প্রকল্প বাস্তবায়ন হতে 6 থেকে 7 বছর সময় লাগবে, তাই আন্তরিকতার সাথে সরকার প্রকল্পটি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। এটা কিন্তু 1 বছরে লাগবে না, সেটা হয়তো আমাদের 7 থেকে 8 বছর লাগবে। কাজেই সেই ক্ষেত্রে আমার বিশ্বাস, সেই সক্রিয়তা, সেই সামর্থ্য আমাদের সরকারে আছে। এ সময় পানি সম্পদ মন্ত্রী বলেন, দ্রুত একনেকে পাশ হবে এই মহাপরিকল্পনা। খুব কম সময়ের মধ্যেই তিস্তা মেগা প্রকল্প দৃশ্যমান হবে। আরো 2-1টা বিদেশি টিম হয়তো আসবেন। আমরা আমাদের দেশীয় টিম, টেকনিক্যাল টিম এখানে কাজ করছি, ফিজিবিলিটি স্টাডির ব্যাপার আছে। সবকিছু সম্পন্ন হওয়ার পর আমরা আশা করছি খুব শীঘ্রই, যত কম সময় নেওয়া যায় অত কম সময়ের মধ্যে এই প্রজেক্টটা যেন দৃশ্যমান আমরা করে দিতে পারি। দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাসে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন তিস্তাপাড়ের মানুষ। আল ইমরান, ৭১।